আজকে চোরাইবাড়ির বর্ডারের ত্রিপুরার লাস্ট বর্ডারের আসাম ত্রিপুরা লাস্ট বর্ডারের আগের যেটা আমাদের ভূমিপুত্রদের গ্রাম, সেটা হলো সবচেয়ে বড় গ্রাম, সেটা হলো আমাদের নোয়াগাঁও গ্রাম। এখানে আমাদের বিশেষ করে ব্রাদার লালা, ব্রাদার জয়চুং এবং আমাদের সমাজপতি রুবেন ব্রাদার এবং আমাদের পাস্তরের নাম আমি সামুয়েল, পাস্তর রেভারেন্ড সামুয়েল এবং আমাদের এখানে রাংলং সমাজের সমাজপতি। এবং রাস্তার মধ্যেও গ্রামে অনেক দেবর্মা গ্রাম আছে, তুইসা কেচাক আর তুইসা হাইচিং তুইসা। আমি ওই দুইটা গ্রামের নাম বাংলাতে আছে, এটা কম বড়কে করলে ভালো হবে। ওইটা ওনাদেরকে আমি বলেছি যাতে ওটা সাবজোনাল তরফ থেকে বা যে কোনো আমাদের ইএম স্যার বলেছেন যে এটা হয়ে যাবে। ওটা হ্যাঁ, ওটা লামসগ অবাহাইকে খাইজা খেকে চানাই। এবং সবাই যারা ওয়েলকাম করেছেন সবাইকে আমি ওয়েলকাম এবং সমর্থন জানিয়েছেন, সবাইকে খুবই আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমাদের রাংলং বায়ু বোনদের প্রতি আমার একটা মেসেজ হলো, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকেই বলে থাকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরাসায় ভূমিপুত্রদের মধ্যে একতা নাই, ইউনিটি নাই, তারা কমিউনিটি বড়, তারা কমিউনিটি ছোট বলে। কিন্তু এমন কিছু নাই। যখন এডিসি পাওয়ার জন্য আন্দোলন হয়েছিল তখনও সবাই একসাথে লড়াই করেছিল। যখন রাজ আমলে ছিল তখনও রাজার সাথে সবাই একত্রিত হয়ে রাজাকে সমর্থন করত। এবং যখন আমরা আজকে মহারাজাকে সাপোর্ট করলাম তখনও সবাই সাপোর্ট করলো, সব কমিউনিটি মিলে সাপোর্ট করলো। এখন আজকে যখন আগরতলা থেকে দিল্লির জন্য ত্রিপুরা অ্যাকর্ড বাস্তবায়ন হওয়ার না কারণে 6 মাসের জায়গায় 18 মাস হয়েও সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আমি যখন ওনাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি 2500 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার জন্য যেটা কঠিন সিদ্ধান্ত আমি যেটা নিয়েছি, সেই সিদ্ধান্ততে সবাই এত আপমর জনগণ রাজ্যবাসী এত সমর্থন করবে সেটা আমি বিলিভ করতে পারি না। তা আমি এটাই বিশ্বাস করি যে জনগণ সবাই মুক্তি চাই, সবাই পরিত্রাণ চাই, সবাই আগামী দিনের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য নেতৃত্বদের লড়াই সামনে করক, জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাক, সেটা সবাই চায়। এবং সেই কারণে সবাই আজকে সমর্থন করলো। কাউকে আমি বলি নাই যে জোর জবরদস্তি এখানে আমার র্যালিতে আসতে হবে, আমি কাউকে বলি নাই। আমাকে হেল্প করতে হবে কাউকে বলি নাই। অনেক রাজনীতিকের মিছিল মিটিংয়ে তোমাকে অমুক দেওয়া হবে, তুমি আসো বলে লোভ দেখানো হয়, বা গাড়ি ভাড়া দেওয়া হয়, আসতে হবে, না হলে তোমার রেগা পাবে না এমন বলা হয়, বা চাকরি পাবে না বলা হয়। ওই কারণে ওই জায়গাতে যায়, কিন্তু ওই জায়গাতেও এত লোক যায় না। কিন্তু আজকে খোলা মনে লোক, জনগণ, সমস্ত কমিউনিটির লোক খোলা মনে আজকে সমর্থন করেছে, খোলা মনে এসেছে। সাধারণ যে গ্রামে একদম বেরোজগার গ্রামে যুবক, সেও হেল্প করেছে। যে অফিসার চাকরি করে, যারা চাকরি করে প্রোটোকল আছে, তারা সামনে আসতে পারে না, ওরাও হেল্প করেছে। যারা সমাজপতি ওরাও হেল্প করেছে। যারা জুম চাষ করে খায়, খুব কষ্ট পাহাড়ে থাকতে, ওরা পর্যন্ত হেল্প করেছে। এবং সমস্ত সমাজরাই হেল্প করেছে। এবং এখানে আরেকটা বিশেষ কথা আমি বলতে চাই, আমি ত্রিপুরা ভূমিপুত্র ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের একজন নাগরিক, সেটা আমি মনে করি। তারপরেও অনেকে আমি মুরাসিং কমিউনিটি, সবচেয়ে ওয়ান অফ দ্য স্মলেস্ট কমিউনিটি অফ ত্রিপুরা, ছোট কমিউনিটি মনে করে। কিন্তু আমি পুরা ত্রিপুরার জন্য লড়াই করছি, ত্রিপুরার ভূমিপুত্রের জন্য। কিন্তু এই আন্দোলনে মহারাজা যেমন সমর্থন করেছে, বড় কমিউনিটিরা যেমন সমর্থন করেছে,
আমি ছোট কমিটির একজন লোক, আমি কেন সমর্থন করব এটা বলে নাই। সে তীব্রাসার হয়ে কাজ করছে, সেটাকে সমর্থন করার প্রয়োজন, সেটা মনে করে সবাই একত্রিত হয়ে সমর্থন করেছে। এবং আমাদের রাংলং সমাজ এবং রাংলংয়ের আগে দারলং এবং চুরাই সমাজরাও আমার সাথে দেখা করেছে, ওনারাও হাত বাতিয়েছে এখানে। ওনারা মনে করে নাই যে আমরা ছোট কমিউনিটি, আমাদের এখানে কি লাভ হবে সেটা মনে করে নাই। সবাই একসাথে, এখানে আমরা সবাই কষ্ট পাচ্ছি ভূমিপুত্ররা। এই আন্দোলনটা প্রয়োজন, এই আন্দোলনের ফলে সবার প্রফিট হবে, সেটাই আজকে এই ইউনাইটেড এফোর্টের মাধ্যমে, ইউনাইটেড কন্ট্রিবিউশনের মাধ্যমে আজকে এই যে পেদল যাত্রাটা অন্ততপক্ষে আনুমানিক প্রায় 200 কিলোমিটার কাছাকাছি আমরা এই নোয়াগাং পর্যন্ত আমরা পায়ে হেঁটে আসতে পারলাম। পায়ে কিছু দুঃখ পেয়েছি, এই পায়ের মধ্যে কিছু ব্যান্ডেজ আছে এখন, সেটা ব্যথা অনুভব হয় না, ব্যথা লাগলেও ব্যথা অনুভব হয় না, পায়ে ব্যথা আছে। ঈশ্বরের কৃপা, ভগবানের আশীর্বাদ এবং জনগণের